চেন্নাই সুপার কিংস বরাবরই টিম তৈরি করেছে। কারেন্ট সিচুয়েশনে যে সমস্ত প্লেয়ার ওই টপ রেটেড প্লেয়ার তাদেরকেই কিনেছে। সঙ্গে ধোনির মস্তিষ্ক সব মিলিয়ে এমনভাবে টিম তৈরি করেছে বা এমনভাবে টিম খেলেছে, সবসময়ই চেন্নাই সুপার কিংস তার জন্য প্রফিট পেয়েছে, তার জন্যই এতগুলো আইপিএল ওরা জিতেছে। এটা তো আইপিএলের মোদ্দা কথা। কিন্তু 2025 সালে চেন্নাই সুপার কিংস সেভাবে পারফরমেন্স করতে পারেনি। 2026 সালের এই টাইম পর্যন্ত যা টিমের অবস্থা, মানে যে সমস্ত প্লেয়াররা আছে তাদের এই মুহূর্তে মানে বিভিন্ন টুর্নামেন্টে যেভাবে খেলছে, চেন্নাই তো আনন্দিত হবেই, মানে উচ্ছ্বসিত হয়ে যাবে। আর আমাদের প্লেয়াররা যেভাবে তৈরি, মানে টপ 7 জন ব্যাটসম্যানের মধ্যে 6 জন ব্যাটসম্যান এইরকম হবে যে ওপেনিংয়ে আয়ুষ মাত্রে, সে অলরেডি শাহিদ মুস্তাফা আলী ট্রফিতে যেভাবে সেঞ্চুরি মেরে সর্বকনিষ্ঠতম প্লেয়ার হিসাবে সেঞ্চুরি করেছে, সঙ্গে 3টে ফরম্যাটে সেঞ্চুরি করেছে, মানে জাস্ট মানে এইসব প্লেয়ার চেন্নাই তো বেছে বেছেই তুলবেই। চেন্নাই আগে হার্টবিটটা বোঝে যে কেমন কোন প্লেয়ার কোন বাজারে চলছে, তাকেই তুলে নাও তাহলেই চলবে। ওই রকম ব্যাপার নয়, না না দেখা যাবে একে নিয়ে নাও, একে ফর্মে নিয়ে নেবো, একে খেলিয়ে নেবো, ওরকমভাবে চেন্নাই টিম করে না। আর আয়ুষ মাত্রের সঙ্গে যে আসবে সে হলো ঋতুরাজ গাইকোয়াড়। ও সেই ফর্মে আছে, কারণ সাউথ আফ্রিকা এর বিরুদ্ধে যেভাবে ঋতুরাজ গাইকোয়াড় ব্যাটিং করেছে, যদিও ফার্স্ট ওয়ানডেতে সেরকম পারফরমেন্স করতে পারেনি, তবে আশা রাখা যায় সেকেন্ড ওয়ানডেতে ফাটিয়ে খেলবে ঋতুরাজ গাইকোয়াড়। আর ফার্স্ট ডাউনে যাকে আমরা রাজস্থান থেকে চেন্নাই ট্রেড করে নিয়ে এসছে জাদেজার সঙ্গে, সঞ্জু স্যামসন, সেও রাজস্থানের হয়ে ভাই ওই 1, 2, 3 3 নম্বরের মধ্যে যখনই ব্যাটিং করতে নেমেছে, ও তো মানে ক্রিকেট বাউন্ডারির বাইরে। সঞ্জু স্যামসন চেন্নাইতে আসার পরে চেন্নাইয়ের ওয়েট মনে হয় কত গুণ বেড়ে গেছে কি জানি। মনে হয় চেন্নাই চাইছে যে ধোনি ক্রিকেট ছাড়ার আগে আর একটা আইপিএল আমরা জিততে চাই, তার জন্যই স্যামসনকে দলে নেওয়া। আর 4 নম্বরে যে আসবে সে তো সাউথ আফ্রিকা কাঁপানো ব্যাটসম্যান এবি ট্রেভিস। যেভাবে 6 মারে, নোলুক শটগুলো যেভাবে মারে, মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম ফার্স্ট ওডিআইতে যেভাবে ও শুরুটা করেছিল, মনে হয়েছিল না এবার মনে হয় অবস্থা খারাপ ইন্ডিয়ার। তবে যাই হোক, ইন্ডিয়া ওকে রুখতে পেরেছে। কিন্তু যেভাবে ও টি20 মানে হয় ডিফেন্স নয় 6-4, মানে বাউন্ডারির বাইরেও কথা বলে না, তো চেন্নাইয়ের জন্য খুবই উপকৃত হবে। ওর পরে যে আসবে সে তো শিবম দুবে, সে তো আরেক লেভেল। মানে শিবম দুবে এরকম একটা রেকর্ড ছিল, যদিও রেকর্ডটা ভেঙে গেছে, যে যখনই কোনো ম্যাচে কোনো সময় খেলে তাহলে সে যে ম্যাচে আছে তার জন্য সে ম্যাচটা আর হারে না ইন্ডিয়া কেন, সে যার হয়ে খেলে সে ম্যাচ হারে না। যদিও রেকর্ডটা ভেঙে গেছে কিছুদিন আগে, যাই হোক। তবে শিবম দুবে আরেক প্লেয়ার। আর সর্বোপরি আছে আমাদের এমএসডি ব্যাটিং করতে নামলে সে তো আর ছেড়ে কথা বলবে না। ও তো দেখিয়ে দেবে যে আমি 4 বল খেলেছি, 4 বলে 24 রান তো করেছি, সেইটুকু আশা আছে এমএসডির উপরে। যাই হোক, এবারে চেন্নাই দল টপ 7 জনের মধ্যে এই 6 জন প্লেয়ার আর একজন অলরাউন্ডার কেউ একজন আসবে, তখন দেখা যাবে। তবে চেন্নাই যা দল এই মুহূর্তে তৈরি করেছে, জাস্ট ফাটাফাটি দল, জাস্ট ফাটাফাটি। তোমার কি মনে হয় এই 6 জন প্লেয়ার মধ্যে কোন প্লেয়ার চেন্নাইয়ের জন্য সব থেকে বেশি মানে 4-6 মানে বন্যা ফোটাবে? কমেন্টে জানাবে।